আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের রসায়নের প্রথম অধ্যায়ের কিছু এমসিকিউ আমরা সমাধান করব। অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার ষষ্ঠ ধাপ কোনটি? রাজশাহী বোর্ড 19-এ আসা প্রশ্ন। উত্তর হবে ফলাফল নিয়ে আলোচনা। এটা হচ্ছে ষষ্ঠ ধাপ। অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার সর্বশেষ ধাপ কোনটি? উত্তর হচ্ছে ফলাফল ও ফলাফল নিয়ে আলোচনা। নিচের সাংকেতিক চিহ্নটি কি প্রকাশ করে? উত্তর হচ্ছে বিস্ফোরক পদার্থ প্রকাশ করে। শরীরকে রক্ষা করার জন্য কোনটি ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে অ্যাপ্রন। ময়মনসিংহ বোর্ড 23-এ আসছে এই প্রশ্নটা। জৈব পারক্সাইড এক ধরনের বিস্ফোরক পদার্থ। এখানে বলছে কোনটি বিস্ফোরক পদার্থ? দুইবার বোর্ডে আসছে। উত্তর হচ্ছে নাইট্রোগ্লিসারিন, এটা হচ্ছে বিস্ফোরক পদার্থ। আমরা জানি জৈব পারক্সাইড, টিএনটি এগুলো সব হচ্ছে বিস্ফোরক পদার্থ। আবার প্রশ্ন, কোনটি বিস্ফোরক পদার্থ কোনটি? বেনজিন, জাইলিন, টলুইন, টিএনটি। উত্তর হচ্ছে টিএনটি। টিএনটি হচ্ছে বিস্ফোরক পদার্থ। এটা আমরা মোটামুটি সবাই জানি যে টিএনটি হচ্ছে বিস্ফোরিত হয়। এটা দেখো কতবার আসছে, কোনটি বিস্ফোরক পদার্থ। এখানে উত্তর হবে জৈব পারক্সাইড। ক নাম্বারটা, জৈব পারক্সাইড হচ্ছে বিস্ফোরক পদার্থ। কোনটি দাহ্য পদার্থ? উত্তর হচ্ছে ইথার। ইথার হচ্ছে দাহ্য পদার্থ, মানে যে পদার্থ হচ্ছে আগুনকে জ্বলতে সাহায্য করে। অ্যালকোহল বা আগুনে হচ্ছে যেই পদার্থ আরো দাও দাও করে জ্বলতে থাকে, কোনটি দাহ্য পদার্থ? এখানে অ্যালকোহল, ইথার হচ্ছে দাহ্য পদার্থ। সো অপশন খ হচ্ছে উত্তর। নিচের কোন গ্যাস শ্বাসকষ্টের জন্য দায়ী? এটার উত্তর হচ্ছে ক্লোরিন, কারণ ক্লোরিন একটি খুবই বিষাক্ত গ্যাস। এটি শ্বাস প্রশ্বাসের মধ্য দিয়ে আমাদের ভিতরে প্রবেশ করলে আমাদের শ্বাসকষ্ট হয়। আবারও একই টাইপের কোশ্চেন, কোনটি দাহ্য পদার্থ? উত্তর হচ্ছে অ্যালকোহল, একটি দাহ্য পদার্থ। এখানে প্রশ্ন, কোনটি বিষাক্ত পদার্থ? উত্তর হচ্ছে মিথানল, ঘ নাম্বারটা। মিথানল হচ্ছে একটি বিষাক্ত পদার্থ। এই কোশ্চেনটা বোর্ডে আসছে। ক্রস চিহ্ন, ক্রস এরকম যে চিহ্ন, এই চিহ্নটি কোন পদার্থের ক্ষেত্রে ব্যবহৃত হয়? রাজশাহী বোর্ড 23-এ আসা একটা প্রশ্ন। উত্তর হচ্ছে সিমেন্ট ডাস্ট। সিমেন্ট ডাস্টের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। 58 নম্বর, নিচের কোনটি উত্তেজক পদার্থ? দেখেন অনেকবার আসছে পরীক্ষায়। উত্তর হচ্ছে নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড একটা উত্তেজক পদার্থ। নাইট্রাস অক্সাইড, সিমেন্ট ডাস্ট, লৌহ অ্যাসিড, ক্ষার এগুলো হচ্ছে উত্তেজক পদার্থ। বেনজিন, ক্লোরোবেনজিন, মিথানল এগুলো হচ্ছে বিষাক্ত পদার্থ। সো এটা আমরা মুখস্থ রাখবো। দেখেন ঢাকা বোর্ড 24, চট্টগ্রাম বোর্ড 24, 23, সিলেট বোর্ড 22 অনেকবার আসছে এই কোশ্চেনটা। উত্তেজক পদার্থ কোনটি? আবারও নাইট্রাস অক্সাইড, এটা হচ্ছে উত্তেজক পদার্থ। একটি বোতলের গায়ে এরকম ডেঞ্জার চিহ্ন দেওয়া আছে, একদম মাথা, একটা খুলি আর দুইটা হাড় ক্রস করে দেওয়া আছে। বোতলটিতে যে যৌগটি থাকতে পারে? উত্তর হচ্ছে ক্লোরোবেনজিন, কারণ এটা হচ্ছে বিষাক্তর চিহ্ন। এই চিহ্নটি বিষাক্ত পদার্থের। বেনজিন, ক্লোরোবেনজিন, মিথানল এই ধরনের পদার্থের ক্ষেত্রে বোতলের গায়ে এরকম দেওয়া থাকে। নিচের কোনটি মানুষকে বিকলাঙ্গ করে দিতে পারে? উত্তর হচ্ছে রেডিয়াম, কারণ রেডিয়াম হচ্ছে তেজস্ক্রিয়। এরকম ভাবে ইউরেনিয়াম, অ্যাক্টিনিয়াম, পোলোনিয়াম এরা হচ্ছে তেজস্ক্রিয়। নিচের কোন গ্যাসটি জারক গ্যাস বা তরল নির্দেশ করে? দেখেন এটা কিন্তু ঢাকা বোর্ড 19-এ আসছে। এই গ নাম্বারটা, গরুর গ নাম্বারটা হচ্ছে উত্তর। আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে আমরা বাকিগুলো আলোচনা করব। আসসালামু আলাইকুম।